নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি চানা চাট বা ছোলার চাট। আমরা সকলেই জানি ছোলার মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন এবং ফাইবার। সেদিক দিয়ে দেখতে গেলে ছোলা শরীরের জন্য বেশ উপকারী। মাঝে মধ্যেই আমাদের মন চায় মুখরোচক কিছু চটপটা খেতে। সেক্ষেত্রে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম মজাদার এবং সুস্বাদু একটি চাট। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই ছোলার চাট আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে ছোলা, সাদা তেল, হিং, সেদ্ধ আলু, লেবু, ধনেপাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, গোটা গরম মশলা, বিট নুন, চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাগছে নুন। ছোলা চাটের জন্য লাগবে ভেজানো ছোলা। এখানে 250 গ্রাম ছোলা রয়েছে। 5 থেকে 6 ঘন্টা ছোলাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সবথেকে সুবিধে হয় ছোলাটাকে যদি আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন চাটের জন্য প্রস্তুত করা হয়। ছোলা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে ছোলা দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিন। আপনারা চাইলে ছোলাটাকে প্রেসার কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে কড়াইয়ের থেকে তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেদ্ধ করার সময় ছোলার মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে নেবেন। তারপর একটা ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করতে থাকুন ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ছোলা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময়টাকে নষ্ট না করে চাটের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ কেটে নেব। প্রথমে আমি শসাটাকে কেটে নিচ্ছি। চাটের সাথে সাধারণত শসা, টমেটো, ধনেপাতা, লেবুর রস এইসব ব্যবহার করা হয়। আমিও চাটের জন্য আজকে সেগুলোই ব্যবহার করছি। তবে আপনারা যদি চান এই চাটের মধ্যে সেদ্ধ কড়াইশুঁটি, সেদ্ধ বাদাম এবং কুচানো গাজরও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা উপকরণকে কিন্তু বেশ কুচি কুচি করে কেটে নিতে হবে, কারণ বড় মাপের কেটে যদি এগুলোকে চাটের সাথে মেশানো হয় তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি সেদ্ধ আলুটাকে কেটে নেব। বাকি উপকরণগুলোর মতো আলুটাকেও বেশ ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার কাছে আগের থেকেই সেদ্ধ করা একটা আলু ছিল, সেটাকেই চাটের জন্য ব্যবহার করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সেদ্ধ করা আলু না থাকে সেক্ষেত্রে ছোলার সাথে আলুটাকেও একসাথে সেদ্ধ করে নেবেন। চাটের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু কাটা কমপ্লিট। ছোলার চাটের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এর সাথে সামান্য একটু জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল মশলা। এবার ঢাকাটা খুলে দিলাম ছোলাটাকে চেক করার জন্য। হাতা দিয়ে কিছুটা ছোলা তুলে তার থেকে সাবধানে একটা ছোলা নিয়ে 2 হাতের আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে দেখবেন, যদি সহজে ভেঙে যায় তাহলে বুঝে নেবেন ছোলা আপনার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে হালকা গরম হতেই দিয়ে দিন 1 চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিন থেতো করা গোটা গরম মশলা আর 1/4 টিস্পুন হিং। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিন 1 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিন আগের থেকে রেডি করে রাখা মশলা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মশলাটাকে ততক্ষণ কষাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এইরকম তেল ছেড়ে আসছে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিন সেদ্ধ করে রাখা ছোলা আর স্বাদ অনুযায়ী নুন। মশলার সাথে ছোলাটাকে এবার ভালো করে কষাতে হবে। আমি এখানে ছোলার সাথে ছোলা সেদ্ধ করা কিছুটা জলও ব্যবহার করছি, কারণ ছোলাটাকে মশলার সাথে ভালোভাবে মেশাতে হলে এক্সট্রা জল অ্যাড করতে হতো।
তার জন্য আমি এক্সট্রা জল ব্যবহার না করে ছোলা সেদ্ধ করা জলটাই এখানে ব্যবহার করছি। কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন ছোলাটা এইরকম পুরো শুকনো হয়ে গেছে, এর মধ্যে একটুও জল নেই, তখন গ্যাস অফ করে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিন কষানো ছোলা। এর মধ্যে দিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, চাট মশলা, সেদ্ধ আলু কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেবুর রস, ধনেপাতা কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিন। রেডি হয়ে গেল সুপার হেলদি মজাদার স্বাদের চানা চাট বা ছোলার চাট। এবার এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।